দয় দাক্ষিণের ব্যাপার না তো। আমরা তো বলছি না যে প্লিজ আমাকে দাও কারণ আমি এটা করছি। নো, ভেরি রং মেসেজ। আমি লজ্জা দিতে চাই এই নির্বাচন কমিশন প্রধানকে যে আপনার পেশাদারিত্ব কোথায়। আর কিছু না, কোনো দয়া দাক্ষিণ্য ফেভার লাগবে না। আপনি পেশাদারিত্বের পরিচয়টা শুধু দিন এবং আপনি প্রমাণ করুন যে আপনি স্বৈরাচার বিরোধী পক্ষের মানুষ। এই খুনি বাহিনীর যিনি মন্ত্রী ছিলেন, ওনাকে একজন পুলিশ ভাই বলছিলেন যে স্যার গুলি করে একটাই মরে, বাকিটি যায় না। আপনাদের মনে আছে সেই ভিডিওটার কথা? তারেক ভাই সেরকম একজন মানুষ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নির্বাচন কমিশনকে বুঝতে হবে তারা কার সঙ্গে ডিল করছে, বুঝতে হবে দায়িত্ব এখন কার ঘাড়ে। ভুল করেছে নির্বাচন কমিশন, তাদের তদন্ত সুষ্ঠু হয় নাই, তাদের তদন্ত রিপোর্ট ভুল ভ্রান্তিতে ভরা। এটার কারেকশন কে করবে? আপনি করবেন না আমি করব? এটার কারেকশন যেই কর্মকর্তারা ভুল করেছেন তাদেরকেই করতে হবে। সমস্ত ডকুমেন্ট ওখানে অ্যাটাচড আছে। এটা ওনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা যৌথ মিটিং ডাকবেন, কাগজপত্রগুলো আরেকবার স্ক্রুটিনি করবেন এবং সিদ্ধান্ত পরিবর্তন করে একটা চিঠি দিবেন। দ্যাটস ইট। এটা কোনো জটিলতা নাই। এই কাজটা ওনাদেরকে করতে হবে। আপনি অলরেডি একটা অন্যায়ের শিকার। এখন আপনাকে এই যে প্রক্রিয়ার ভিতরে ফেলে আপনাকে আরেকটা হয়রানির স্টেজে নিয়ে যেতে চায়। আপনি কি যাবেন কেন সেটা? এটা তো এখন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার নাই। যদি থাকতো আপনারা বলতে পারতেন যে হ্যাঁ এখানে আপনার হাত পা বাঁধা। আমরা তো এখন কোনো ফ্যাসিজমের ভেতরে নাই। তাহলে কেন আপনি চার দফা তদন্ত হয়েছে মাঠ পর্যায়ে। কোনো দয় দাক্ষিণের ব্যাপার না তো। আমরা তো বলছি না যে প্লিজ আমাকে দাও কারণ আমি এটা করছি। নো, ভেরি রং মেসেজ খুব পরিষ্কার। আপনি শর্ত পূরণ করেছেন কিনা পরিশ্রম করে সততার সাথে? উত্তর হচ্ছে করেছে। তারপরে ভুলটা করছে নির্বাচন কমিশন। যদি কোনো দায়িত্ব বর্তায়, কারো যদি কিছু পরিবর্তন করে সেটা নির্বাচন কমিশন করবে। এখানে দ্বিতীয় কোনো কথার সুযোগ নাই ভাই। অন্তত আমজনতা দলের ক্ষেত্রে কোনো কথার সুযোগ নাই। আর দুর্নীতি প্রশ্নটা এখন আসবেই। তো কি করে ডেস্টিনির রফিকুল আলমের মতো যাদের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নাই, জাতীয় লীগের যাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নাই, একটা কর্মসূচি আপনারা কোথাও দেখেন নাই, তাদেরকে কিভাবে ওয়ান গোতে নিবন্ধন দিয়ে দিল? এই প্রশ্ন উত্তর খুঁজলে আপনি অবশ্যই অদক্ষতা, সক্ষমতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা, পেশাদারিত্বের অভাব এবং দুর্নীতির প্রশ্নটা এখন অত্যন্ত ভ্যালিডভাবে সামনে চলে এসছে। সমস্যা হচ্ছে ওনারা দেখা দেন না, ওনারা চোর পুলিশ খেলেন। কেন নির্বাচন কমিশনের মতো একটা অফিসের গেটে তালা দিয়ে রাখা হবে? দলের সদস্যরা বা কর্মীরা গিয়ে তাদেরকে প্রশ্ন করতে পারবেন না। আমরা দফায় গেছি, আপনারা দেখেছেন, রিসিপশন থেকেই আটকে দেওয়া হয়। আর এখন তো গেটেই পুলিশ। আর এখন আমার সাথে চলেন, দেখেন, আমি যদি বলি যে আমরা কোনো কর্মকর্তার সাথে কথা বলতে চাই, এখানে পুলিশ আটকে দিবে। তাহলে এই নির্বাচন কমিশনের সাথে জমিনের কোনো সম্পর্ক নাই, জনগণের কোনো সম্পর্ক নাই, প্রমাণিত। দুঃখজনক কিন্তু প্রমাণিত। এখন সরকারকে ঠিক করতে হবে এই কমিশনের অফিস ধোয়া মোছা, কত দ্রুত সময়ের ভিতরে এই কমিশন অফিস ধোয়া মোছা করবেন। ডক্টর তারেক ভাইকে ডিল করা হাসিনার বাহিনী ডিল করতে পারেন নাই। ওনার একটা ক্যারেক্টার আছে, একটা প্যাটার্ন আছে। যারা জানেন তারা জানেন। আবার বলছি, স্যার গুলি করে একটা মরে, একটাই পরে, বাকিটি যায় না। আমি আবার বলছি, আমাদের হয়তো এখন সহযোদ্ধা সমর্থকদের চোখ ভিজে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই চোখের পানি কিন্তু আপনারা জুলাইতেও দেখেছেন, দেখেন নাই? এই চোখের পানি কিন্তু হাসিনাও দেখেছিল। আর আমি বলবো 1 ঘন্টা বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। তারেক ভাই কথা বলতে পারছেন না, ভয়ঙ্কর রকম অসুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনারা তাকে এখানে ডাক্তার আসছে, স্যালাইন দিচ্ছে,